প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নিউজ হেডলাইন্স। সাধারণ মানুষের জীবনের ব্যয় যেন কমে আসে এ লক্ষ্যে সরকারকে বাজেট সাজানোর পরামর্শ। প্রস্তাবিত বাজেট আগের সরকারের ধারাবাহিকতা বলছেন বিশ্লেষকরা। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে বাজেট কমানোয় উদ্বেগ। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের আলোচনা শুরু। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে জুলাই সনদ তৈরির লক্ষ্য ঐকমত্য কমিশনের। ঈদ ঘনিয়ে আসায় মাগুরায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। এবার চাহিদার তুলনায় কোরবানির পশুর সংখ্যা বেশি। চলতি বছর ঈদের বাজারে ৬০০ কোটি টাকার গরু বিক্রির আশা খামারি ও ব্যবসায়ীদের। ঈদ উপলক্ষে বাড়ছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গণপরিবহন ও পশুবাহী গাড়ির চাপ। এদিকে উত্তরাঞ্চলে পশুবাহী যানবাহন ঢাকায় প্রবেশ করায় যানবাহনের চাপ বাড়ছে সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে। সকাল থেকেই ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। সিলেটের ৩টি পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বেড়েছে। অমরশীত পয়েন্টে নদীর পানি বিপদসীমার ১.৯৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো চুক্তির আগে ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের বার্তা সংস্থা IRN এর বরাতে তথ্যটি নিশ্চিত করেছে আল জাজিরা। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের বোল্ডারে ইসরায়েলপন্থী সমাবেশে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় এক মিশরীয় নাগরিককে অভিযুক্ত করা হয়েছে। ফেডারেল আদালতে তার বিরুদ্ধে অভিযোগ গঠন। ফিলিস্তিনি গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছে ৫২ ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন। কার্লো আনচেলোত্তির অধীনে ক্যাম্প শুরু ব্রাজিলের ফুটবল দলের। প্রথম দিনে নতুন কোচের ক্যাম্পে যোগ দিয়েছেন ১৪ ফুটবলার। ৬ জুন ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ দিয়ে দলের ড্রাগ আউটে দাঁড়াবেন ইতালিয়ান এই কোচ। ফ্রেঞ্চ ওপেন টেনিসের চতুর্থ রাউন্ডে দাপুটে জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে ইতালির ইয়ানিক সিনার ফ্রান্সের ফিলিপ চ্যাট্রিয়ারে রাশিয়ার আন্দ্রে রুবেলভকে সরাসরি সেটে হারিয়েছেন নাম্বার 1 এই টেনিস তারকা।